বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। সকাল 10টা মানেই তোমাদের জিকের ক্লাস। তো 20টা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিকে, ডাব্লিউপি, কলকাতা পুলিশ, WBCS, PSC, বিভিন্ন ধরনের যত রকম পরীক্ষা আছে সব পরীক্ষায় এই জিকেগুলো বারবার আসে আর ভবিষ্যতেও আসতে থাকবে। সেই রকমই জিকে তোমাদের করাচ্ছি। প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করে দিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করিও। আর আমি প্রশ্নগুলো বলবো, তার আগে যদি তোমরা পারো তো অবশ্যই উত্তরটা কমেন্ট বক্সে পিন করে জানিও, ঠিক আছে? তো চলো, প্রথম প্রশ্ন আজকে 1 নম্বর প্রশ্ন যেটা আছে গুরুত্বপূর্ণ। দেখো, ভারতীয় সংবিধানের মুখ্য বিচারপতি কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, BR আম্বেদকর, বল্লভভাই পাটেল। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে আর আসতেও থাকবে। তো সঠিক উত্তর তোমাদের অপশন সি, ডক্টর BR আম্বেদকর হয়ে যাবে, ঠিক আছে? 1 নম্বর কোশ্চেন গেল। এবার দ্বিতীয় নম্বর কোশ্চেনে যেটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা দেখো, গুজরাটের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? গুজরাটের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? তো এ নম্বর অপশন নর্মদা, বি নম্বর অপশন সবরমতী, সি নম্বর তাপ্তি, ডি নম্বর হচ্ছে মোহ, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন সি, তাপ্তি। বুঝতে পারছো? তো তৃতীয় নম্বর কোয়েশ্চেন যেটা দেখতে পাচ্ছ, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? এ নম্বর অপশান হচ্ছে স্টিফেনসন, বি নম্বর এডিসন, সি নম্বর ফ্যারাডে, ডি নম্বর জেমস। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে আর রেলের গ্রুপ ডিতেও চলে আসতে পারে এই এক্সামে, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে স্টিফেনসন, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছ, উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি? গঙ্গা নদী, তোরসা নদী, তিস্তা নদী, ভাগীরথী নদী। গুরুত্বপূর্ণ কোশ্চেন। উত্তরবঙ্গের প্রধান নদীর নাম কি, এগুলো দিয়ে কনফিউশন করে দেয়, ঠিক আছে? এই সঠিক উত্তর অপশান সি হয়ে যাবে, তিস্তা নদী। তো তারপর দেখতে পাচ্ছ, শ্রী চৈতন্যদেব গয়ার কার কাছ থেকে দীক্ষা নেন? এ নম্বর অপশান দেখতে পাচ্ছ কেশব ভারতী, বি নম্বর কবির, সি নম্বর ঈশ্বরপুরী, ডি নম্বর কোনটি নয়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আর এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় এসে থাকে। শ্রী চৈতন্যদেব গয়ার কার কাছ থেকে দীক্ষা নেন? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান সি, ঈশ্বরপুরী। 6 নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছ তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব, ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কে রচনা করেন? ইলিয়াড ও ওডিসি মহাকাব্য কে রচনা করেন? এ নম্বর অপশান ব্যাস, দেখতে পাচ্ছ তোমরা। ব্যাসের রচনা, না হোমারের রচনা, না হেরোডোটাস, না কোনোটিই নয়। তো এটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে হোমার, অপশান বি, হোমার তোমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ, ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ম্যালেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? সাঁতার, ব্যাডমিন্টন, পোলো, রাগবি, ঠিক আছে? তো এটা সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে অপশান সি, পোলো খেলার সাথে ম্যালেট শব্দটি যুক্ত। 8 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোনটি? এ নম্বর অপশান মিরিক, বি নম্বর শিলিগুড়ি, সি নম্বর জায়গা, ডি নম্বর কলকাতা। তো তোমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে তোমাদের শিলিগুড়ি হয়ে যাবে সঠিক উত্তর। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি, ঠিক আছে? 9 নম্বরটা দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ, শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক বরফ কাকে বলে? আবারও বলছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রতিদিন ক্লাস অ্যাটেন্ড করো, ঠিক আছে? এতে তোমাদেরই লাভ হবে। শুষ্ক বরফ কাকে বলে? এ নম্বর অপশান হচ্ছে সালফার ডাইঅক্সাইড, বি নম্বর কার্বন ডাইঅক্সাইড, সি নম্বর নাইট্রোজেন ডাইঅক্সাইড, ডি নম্বর ক্যালসিয়াম অক্সাইড। তো এখানে তোমাদের যে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের কার্বন ডাইঅক্সাইড, 9-এর বি, ঠিক আছে? কার্বন ডাইঅক্সাইড। তোমরা অবশ্যই উত্তরগুলো কিন্তু কমেন্ট করে জানাবে। ফিলোসফিক জুওলজি বইটি রচয়িতা কে? ঠিক আছে, ফিলোসফিক জুওলজি বইটির রচয়িতা কে? উইলিয়ামসন, ল্যামার্ক, ডারউইন, না অসিত বিশ্বাস? এই কোশ্চেনটা 10 নম্বর দেখতে পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ। এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় উঠিয়ে দেয়, বা এই বইটির রচয়িতাকে বলো তোমরা, ঠিক আছে? তো এটার উত্তর সঠিক উত্তর যাবে ল্যামার্ক, ঠিক আছে? 10-এর বি, ল্যামার্ক। 11 নম্বর কোশ্চেনটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ, রক্তদঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে? তো সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সঠিক উত্তরটা বলে দিচ্ছি, তাও ভিটামিন কে তোমাদের সঠিক উত্তর হবে, ঠিক আছে? রক্তদঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে? তাহলে ভিটামিন কে তোমাদের রক্তদঞ্চনে সাহায্য করে। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো? ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী, এই কোশ্চেনটা খুব কনফিউশন কোশ্চেন, এই কোশ্চেনগুলো দেয় আর তোমরা ভুল করে আসো। কৃষ্ণা, তাপ্তি, গোদাবরী, কাবেরী।
ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে। এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের গোদাবরী, অপশন সি গোদাবরী তোমাদের সঠিক উত্তর। পেনিসিলিয়াম কি? পেনিসিলিয়াম কি সেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজয়া। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, আর কোশ্চেনগুলো যে তৈরি করছি কোশ্চেন সেটগুলো কেমন লাগছে অবশ্যই বলিও। দেখো তোমাদের পেনিসিলিয়াম যেটা আছে সেটা তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর, যে পেনিসিলিয়াম হচ্ছে ছত্রাক। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ যে আজাথিন ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? ব্যাংকক, টোকিও, সিঙ্গাপুর, রেঙ্গুন। অনেকে টোকিও অ্যান্সার করবে আমি জানি, কিন্তু এটা প্রথম হয় না। প্রথম যেটা হয় সেটা হচ্ছে সিঙ্গাপুর। ঠিক আছে, টোকিওতেও হয় কিন্তু বাট সিঙ্গাপুর প্রথম হয়, ফার্স্ট। অপশান সি। এটা হচ্ছে কনফিউশন কোশ্চেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ দিলাম, বিগত বছর বিভিন্ন ধরনের পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে, দেখে নিও। যেটা সঠিক উত্তর হবে তোমাদের সিঙ্গাপুর। কোন গমনে অক্ষম? তো কোন গমনে অক্ষম এখানে যে তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলো 15 নম্বর কোশ্চেন। এ নম্বর অপশান হচ্ছে হাইড্রা, বি নম্বর স্পঞ্জ, সি নম্বর প্যারামেসিয়াম, ডি নম্বর কোনোটিই নয়। তো তোমাদের সঠিক উত্তর যেটা হবে বি স্পঞ্জ। ঠিক আছে, কোনো গমনে অক্ষম নয় সেটা হচ্ছে স্পঞ্জ হবে। 16 নম্বর যেটা তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা দেখো, সঙ্গম যুগের সাহিত্য কোন ভাষায় ব্যবহৃত হতো? সঙ্গম যুগের সাহিত্য কোন ভাষায় ব্যবহৃত হতো? সংস্কৃত ভাষায়, কানাডা ভাষায়, পালি ভাষায়, তামিল ভাষায়। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বাংলা থেকে সঙ্গম যুগের সাহিত্যে কোন ভাষায় ব্যবহৃত হতো? সঠিক উত্তর অপশন ডি তামিল ভাষায়। 17 নম্বর কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ, আর এই কোশ্চেনটা বারবার পরীক্ষায় আসে, তো তোমরা অবশ্যই 17 নম্বর কোশ্চেনটা দিয়েও খুব গুরুত্বপূর্ণ লিখে রাখতে পারো। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? ঠিক আছে, 1952 সাল, 1953 সাল, 1954 সাল, 1955 সাল। কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়? হেভি কনফিউশন কোশ্চেন আর খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর অপশন সি 1954 সাল। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেন যেটা তোমরা দেখতে পাচ্ছ, বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের সাথে অন্তর্গত? বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের সঙ্গে অন্তর্গত? ঘরে বাইরে, আনন্দমঠ, গোরা, সীতারাম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 18 নম্বর কোশ্চেন। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের সাথে অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আনন্দমঠের সাথে অন্তর্গত। ঠিক আছে, 19 নম্বর কোশ্চেন যেটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এই উত্তরটা আমি তোমাদের বলছি না, ঠিক আছে, এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানিও, কারণ এশিয়ার বৃহত্তম যে মরুভূমি কোনটি সেটা সবাই ভুল করবে আশা করি। এই কোশ্চেনটা তোমাদের আমি উত্তরটা বলছি না, কালকে তোমাদের আমি এই কোশ্চেনের উত্তরটা বলে দেবো। ঠিক আছে, এই উত্তরটা যে তোমরাই করবে, এই উত্তরটা দেখি তোমাদের প্রিপারেশনটা কেমন চলছে 19 নম্বর কোশ্চেনের, যে এটা স্ক্রিনশট মেরে নাও, মেরে সঠিক উত্তরটা করিও। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এ নম্বর সাহারা, বি নম্বর থর, সি নম্বর গোবি, ডি নম্বর মঙ্গোলিয়া। ঠিক আছে, অপশানটা তোমাদের বলে দিলাম, 4টা অপশান, তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানিও। আমি কাল তোমাদের বলে দেবো বা কমেন্টে রিপ্লাই করে দেবো এটা সঠিক উত্তর কী। দেখো, ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম কি? ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম কি? এ নম্বর অপশান ইয়ং, বি নম্বর ডলার, সি নম্বর রিয়েল, ডি নম্বর ডং। ঠিক আছে, তো ডলার জানো তোমরা ইউএসের, আর রিয়েল যেটা তোমাদের আছে সেটা হচ্ছে রাশিয়ার। ইয়ংটা আমি তোমাদের এখন সঠিক বলতে পারছি না কোথাকার, কিন্তু তোমাদের এই দুটো অপশনের মধ্যে তাহলে হবে। তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যেটা, সেটা তোমাদের হয়ে যাচ্ছে ডং। ঠিক আছে, ভিয়েতনামের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ডং, অপশান ডি 20 অপশান ডি ডং। এই উত্তরটা তোমাদের আবার দিলাম। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? এটা তোমরা ভুল করবে সম্ভবত, যারা প্রিপারেশন ভালো নিচ্ছে তারা তো ঠিক করবে। দেখে নেবে এখান থেকে প্রিপারেশনটা যাচাই করে যে তোমার প্রিপারেশনটা কেমন। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করে দিও। সকাল 10টার দিক মানেই জিকের ক্লাস, তো গুরুত্বপূর্ণ জিকে যেগুলো পরীক্ষায় বারবার আসে আর আসতেও থাকবে ভবিষ্যতে, তো সেরকম জিকে তোমাদের করাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, কারণ তোমরা যদি লাইক করো বা কমেন্ট করো তাতে আমি মোটিভেশন পাই যে নেক্সট ভিডিও তোমাদের জন্য দেওয়ার জন্য জিকে। ঠিক আছে, এইগুলো বানাতে খুবই কষ্ট হয়। তো চলো, ভালো লাগলে অবশ্যই একটা আবারও বলছি লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো।